আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সম্মানিত উপস্থিতি, আজকে থেকে আমরা কোরআন শিখব এবং পরবর্তীতে আস্তে আস্তে আমরা অর্থ বা উচ্চারণ বা তাফসির এগুলি আস্তে আস্তে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আপনারা যদি সাথে থাকেন ইনশাল্লাহ শিখতে পারবেন। তাহলে আজকে আমরা শিখব সূরা ফাতিহার ফাতিহা এবং অর্থ সহ মোটামুটি উচ্চারণ আছে, এগুলিও যার দরকার সে পড়তে পারবেন। উচ্চারণ না পড়াই ভালো। উচ্চারণ যেমন ইংলিশের বাংলা উচ্চারণ তো সঠিকভাবে শুদ্ধ হবে না, ওইভাবে আরবির উচ্চারণটা ওইভাবে সঠিক হবে না, কিন্তু যারা একেবারে পারেনি না আরবি তারা হয়তো পড়তে পারেন। বাকি আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি মাফ করেন। আল্লাহর কাছে তওবা করতে হবে অশুদ্ধ পড়ার জন্য, আর হয়েছে গিয়া দোয়া করতে হবে যাতে করে শুদ্ধভাবে পড়তে পারি আমরা সবাই, সেইভাবে আমল করতে সেই তৌফিক দান করে আল্লাহ, আমিন। তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলায় লেখা আছে বিসমিল্লাহির রাহমানির রাহিম, রহমানির রহিম বলবেন, ঠিক আছে। পরম দাতা দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা ফাতিহা মক্কা অবতীর্ণ হয়েছে, আয়াত 60, রুকু 1 নম্বর আয়াত। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আল হামদু, লাম লাম জের লিল, লাম খারা জবর লা, একালিফ টান, হাজের হিলিল্লাহি, রবা জবর রব, বালাম জের বিল, রব্বিল, আইন খারা জবর আ, লাম জবর লা, মিম জের মি, এখানে একালিফ টান, নুন জবর না, আলামিন। আপনারা যারা যারা সূরা ফাতিহা দেখেন নাই তারা আমার এই চ্যানেলের ভিতরে আছে, দেখে নিন। আজকে এক আয়াত বানান শিখিয়ে দিলাম, যাদের একেবারেই দরকার তারা এই ভিডিওর সিরিয়ালে আছে সূরা ফাতিহা নামে, ওটা দেখে নিতে পারেন ইনশাল্লাহ। আজকে আমরা শিখব অর্থটা, এবং প্রথমে শিখব আমরা উচ্চারণ, টান উচ্চারণ সহকারে, এবং পরে আমরা অর্থ শিখব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখানে চাপাইয়া, এখানে একালিপ টান, এখানে একালিপ টান, মিমে একালিপ টান। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা, যিনি বিশ্ব জগতের পালনকর্তা। আর রহমানির রহিম, এই হাটা চাপাই বলতে হবে, মিমে একালিপ টান দিতে হবে, হায় চাপাই একালিপ টান দিতে হবে। দ্বিতীয় আয়াতের অর্থ হলো অনন্ত করুণাময় ও পরম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, মা, এখানে একালিপ টান দিতে হবে, দিতে একালিপ টান দিতে হবে। এটার অর্থ হলো তিনি বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়া, ইয়া একালিপ টান, প্রথম আলিফের সাথে উচ্চারণ করার পরে যে ইয়াটা হবে ওইটার সাথে একালিপ টান দিতে হবে। না'বুদু চাপাইয়া তাড়াতাড়ি বলতে হবে, ওয়া ইয়া এখানে শেষের ইয়া একালিপ টান, পরে আইনে একালিপ টান। ইয়াকা না'বুদু, কানাবুদু হয় না যেন, ইয়াকা আলাদা শব্দ করতে হবে, না'বুদু আলাদা বলতে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটার অর্থ হলো আমরা শুধু তোমার ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে রয় একালিপ টান দিতে হবে, কফে একালিপ টান দিতে হবে। এটার অর্থ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। এটা আমরা নামাজের ভিতরে বলতে পারি, নামাজের বাইরেও বলতে পারি।
যে সময় মনে আসে ওই সময় এটা বেশি বেশি আমাদের দোয়া করার দরকার। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই যে রয় একালিপ টান, জালে নরম করে একালিপ টান, পরে এগুলি সব স্বাভাবিক, কোনো টান গুন্না নেই। তাহলে 6 নম্বর অর্থ তাদের পথে যাদের তুমি অনুগ্রহ অনুগ্রহ দান করেছো। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এটার অর্থ হলো তাদের পথে নয় যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট হয়েছে। তাহলে আমরা নামকরণ সম্পর্কে শিখি। এ সূরাটি ফাতিহা নামেই অধিক পরিচিত, যেহেতু পবিত্র কোরআনের শুরুতেই এ সূরার অবস্থান। ফাতিহা শব্দের অর্থ সূচনা বা ভূমিকা। যেহেতু এ সূরার মাধ্যমে পবিত্র কোরআন শুরু করা হয়েছে, তাই এর নাম রাখা হয়েছে ফাতিহা। ফজিলত: হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যার হাতে আমার জীবন মরণ, আমি তার শপথ করে বলছি, সূরা আল ফাতিহার দৃষ্টান্ত তাওরাত, ইনজিল, জবুর প্রভৃতি অন্য কোনো আসমানি কিতাবে তো নেই, এমনকি পবিত্র কুরআনেও এর সমতুল্য দ্বিতীয় কোনো সূরা নাজিল হয়নি। তাফসীর মারিফুল কুরআনের ভিতরে পাবেন। আমল: যে কোনো রোগের জন্য সূরা ফাতিহা 40 বার পাঠ করে পানি ফুঁক দিয়ে ওই পানি রোগীর চোখে মুখে ছিটালে রোগ ভালো হয়ে যায়। তবে এতে রোগী ও আমলকারী উভয়ের দৃঢ় ইয়াকিন থাকতে হবে। মাসালা: একাকী নামাজ আদায়কারী ও ইমাম উভয়ের জন্য নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। এখানে যে 40 বার বলা হয়েছে, সহিহ কোরআন হাদিস অনুযায়ী আরেকটা আমল আছে, সূরা ফাতিহা 7 বার পরে আপনি পানিতে ফু দিয়ে পানি খেতে পারেন বা রুগীকে খাওয়াতে পারেন, এবং এই সূরা ফাতিহা দিয়ে আপনি ঝাড়ফুঁকও করতে পারেন। এ নিয়ে সাহাবী কেরামের ভিতরে বহুত আমল আছে এবং বহুত সহিহ হাদিস আছে, আপনারা এটা দেখতে পারেন, ইনশাল্লাহ এটা সহিহ আছে। তাহলে সম্মানিত উপস্থিতি, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।